হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি। হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে। একজন সাংগঠনিক সব নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে। সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15 বছর 16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না। এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে। জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে। আর এখানে কাজী যিনি ছিলেন, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে। তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন। আমি যা যা বলছি সব কিছুর তদন্ত আপনারা। জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনও তদন্ত করেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করুক, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আমি অপরাধীর যা যা অপরাধ তারা করেছে, সেই অপরাধীর বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যেটা শাস্তি হবার সেটাই আমি চাই। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বয়স মাত্র 17 বছর। তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে। এবং ওই 18 বছর বয়সে আমি মা হয়েছি। আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী। আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি নাই, কারণ মাহিন হাইড করেছিল। বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে। ডিভোর্স দেওয়ার পরেও বারবার কেন আপনাকে জড়াচ্ছে তার সম্পর্কের মধ্যে, কারণটা কি ছিল? কারণটা আমি যেটা মনে করি, কারণ দুইটা ছিল। প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারবো না। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তো বা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানাই। সে তার গ্রিবে আমাকে রাখতে চাইছিল।